তারপরে আমাদের ভাই প্রদীপ এসছেন, যেমন আমার থেকে বয়সে চুলটা পেকে গেছে কিন্তু আমার থেকে বয়সে কম। হ্যাঁ, খুব একজন ভালো বক্তা, ও নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সেই জন্য আমি খুব খুশি। এবং এই সন্ধ্যা আমি এখানে আসতে পেরে আমি নিজে খুব গর্বিত মনে করছি এবং গৌতম দাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। সে বয়সে ছোট হলেও তার পানিহাটি থেকে এসেছেন বিশিষ্ট সমাজকর্মী, সারা বছর ধরে উনি কাজ করে থাকেন। উত্তরীয় প্রদান করছেন রনি মল্লিককে। সারা বছর উনি ওনার সাধ্যমতো কাজ পাইকপাড়া, উনি নিজেও একজন শারীরিকভাবে সক্ষম। শীতলা মাতা যে পুজো হচ্ছে সেখানে স্বাস্থ্য শিবিরে চলছে। তো স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য হলো মানুষকে সুস্থ রাখা। সুগারটা বেড়েছে, সুগারটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? পুজো নয়, এরা না আমাদের সাথে বিশেষভাবে যুক্ত, জায়গায় বসে থেকে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন সমাজের জন্য। শুধু সমাজ সেবা ছাড়া আর কোনো কথা বলেন না। উনি একটু আগে যে কথাটা বললেন, সব থেকে বিরত হয়ে সমাজের জন্য আর বিশেষভাবে সক্ষম যে ব্যক্তিত্বরা রয়েছে আমাদের পাশে থাকবেন। যে আশ্রমগুলো এখন চারিদিকে দেখেছেন, যে অনাথ আশ্রম, বৃদ্ধা আশ্রম, কিন্তু আমাদের বন্ধু এসছেন রনি মল্লিক, বিশিষ্ট সমাজকর্মী। বন্ধুবর, আমি রনিকে বিশাল কথা বলা। সাধারণ সংঘের সব কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি নিজে কোনো সংঘ চালাই না, আমি সবারই হাত হিসাবে চলতে চাই, যেমন সঞ্জয় দা, পানিহাটি জয়। অনেক অনেক ধন্যবাদ। রনিকে পানিহাটি থেকে এসেছেন, তার খুব ক্ষুদ্র বক্তব্য রেখেছেন সঞ্জয় সিং, রনি মল্লিক, সিদ্ধার্থ দত্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান 26শে এপ্রিল সন্ধ্যে 7টায় সবাইকে সাদর আমন্ত্রণ ধুলিপাড়া ক্লাবের পক্ষ থেকে। আপনারা সবাই এই বিস্তার অনুষ্ঠানে আসবেন। গড়ামাটা পল্লীবাসী ও স্বর্ণশিল্পী ভাইদের, ধুলিপাড়া পল্লীবাসী ভাই বোনদের মায়েদের কথা মাথায় রেখে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে চলছে। এখানে বিনামূল্যে ঔষধ প্রদান, বিনামূল্যে সুগার টেস্ট, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বিনামূল্যে ছানি অপারেশন, বিনামূল্যে চশমা বিতরণ করা হবে। যারা এই স্বাস্থ্য শিবিরে আসতে ইচ্ছুক তারা বিশেষভাবে আমন্ত্রণ জানাই। এটা চোখে আছে। আপনার সংস্থার নামটা বলুন। আমাদের গঙ্গা মিশনে প্রত্যেক সপ্তাহে মেডিকেল হেলথ চেকআপ ক্যাম্প হয়, আর আমরা মানুষের সঙ্গে থাকি আর মানুষের সাহায্য করি। ফ্রি আই চেকআপ, ফ্রি অপারেশন, ম্যাটক্যাট ছানি অপারেশন সবই ফ্রি করে দিই আমরা। বায়োমেট্রিক ফ্রি করে দিই, তারপরে ওষুধ দিই, চোখের ড্রপ দিই, চশমাটা দিই। এটা আমাদের প্রয়োজন আছে, আমরা সবাই সঙ্গে থেকে মানুষকে করতে পারছি ফ্রিতে। এখানে কোথায় এসছেন জানেন? হ্যাঁ, আমরা ধুলিপাড়া এসেছি। কেদার দাস সহযোগিতাতে এটা প্রত্যেক বছরই হয়। ইনভিটেশন কার থেকে পেলেন? কেদার দাস এবং আমাদের অনিল দাস, আর উনি এখানে ধুলিপাড়া ক্লাব থেকে ইনভিটেশন। কুমারটুলি মিস্টার ঘোষালজি, গৌতম ঘোষাল। আচ্ছা, আজকে এখানে পেশেন্ট কত হয়েছে? পেশেন্ট 150 মতন হয়ে গেছে। 150 মতন হচ্ছে। কটায় স্টার্ট করেছেন? 6টায়। কি পেশেন্ট বেশি এসছে? চোখে পেশেন্ট বেশি এসছে, তারপরে আপনার জেনারেল ফিজিশিয়ানের পেশেন্ট এসছে। হাঁটুটা মেন প্রবলেম আছে, প্রেশার আর সুগার, এটা মেনলি হয়ে গেছে এখন ফ্যাক্টর। ধরুন এখানে কেউ দেখাতে পারলো না, পরবর্তী আপনাদের সঙ্গে কীভাবে হসপিটাল রেফার করে দিই। হসপিটালে মারওয়ারি লিভ সোসাইটি হসপিটাল, এটা অ্যাসোসিয়েট উইথ গঙ্গা মিশন আছে। এটা ওরা ফ্রিতে পরিষেবা ওনাকে পাইয়ে দেয়। তার ইয়েটা দেখান, তার ইয়েটা দেখান। মারওয়ারি লিভ সোসাইটি ধরে দেখুন।
মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটাল, হ্যাঁ, একটা চোখে হয় আর একটা মারোয়ারি রিলিফ সোসাইটি চোখে হসপিটাল। হ্যাঁ, আচ্ছা, আর কি কি সেবা দিয়ে থাকেন? মানে বিভিন্ন হেলথের দিকে আমরা সব দিকে হেলথের সেবা দিতে থাকি। কোনো ওটি কাজে? হ্যাঁ, ওটি হয়, অপারেশন প্রত্যেক সপ্তাহেই হয়। শনিবারে ভর্তি করি, রোববারে আমরা অপারেশন করে সোমবারে রিলিজ করে দিই। আপনার নাম? আমার নাম জ্যোতি সিং, রিপ্রেজেন্টেটিভ গঙ্গা মিশন। 3 আজ 18 এপ্রিল ধুলিপাড়া সাধারণ সংঘ আয়োজিত এটা চোখে কাগজ কাটাচ্ছি। শীতলা ও কালীমাতা পূজা উপলক্ষে এখানে একটি চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছিল। আমরা এখানে সকালে উপস্থিত ছিলাম, খুব ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মারোয়ারি রিলিফ সোসাইটি এবং গঙ্গা মিশন। কি কি চেক আপ বলবেন একটু? ফ্রিতে আই চেক আপ, ফ্রি ক্যাটারাক্ট অপারেশন, ভিশন টেস্ট করে চশমা প্রদান, স্পেকটেকলস ডিস্ট্রিবিউশন, তার সঙ্গে মেডিসিন, তার সঙ্গে জেনারেল ফিজিশিয়ান ইত্যাদি সব এখানে ছিল। এরা পরিষেবা দিয়েছে, দেয় সারা বছর এরা দেয়, আমরা জানি চিনি। জ্যোতি সিংজি এখানে আছেন, গঙ্গা মিশনের একজন কর্ণধার, ভালো মানুষ। অনিল দাস আছে, অদিতি মণ্ডল আছে, সৌমিত্র মুখার্জি আছে, বাবু ঘড়ই, সঞ্জয় সিং, রনি মুখার্জি, প্রদীপ দা মহাশয়, সৌমেন চ্যাটার্জি এবং সকলে। আজকে আপনি সব সোশ্যাল ওয়ার্কারদের ডেকেছেন একত্রিত করার জন্য, এটার অর্থ কি? মানে একসঙ্গে একই সূত্রে বাঁধিয়েছি প্রাণ। সমাজকে একটা বার্তা দেওয়া, যে ভালো কাজ করে তার সঙ্গে থাকো, তার পাশে থাকো, সহযোগিতার হাত বাড়িয়ে দাও। সবসময় পয়সা দিয়ে সহযোগিতা করা যায় না, পাশে থাকাটাও আমি মনে করি সেটাও একটা সহযোগিতা, হেল্প, সেটাই যথেষ্ট, অন্তত মনোবলটা বাড়ায় মানুষের। ধন্যবাদ। আপনার নাম? সৌমিত্র মুখার্জি, সম্পাদক মটল ক্যান্সার অ্যাসোসিয়েশন। বলুন আজকে এখানে আজকে আসার কারণ? এই এসছি আজকে মেনলি আমি দুপুরবেলায় ইনভাইটেশন পাই গৌতম দাস থেকে, কুমার পুলিশ সেবা সমিতির সম্পাদক। গৌতম দা কোনো প্রোগ্রামে ডাকা মানে সেখানে না করার কোনো জায়গা থাকে না। গৌতম দা এমন একটা মানুষ, যে কোনো ভালো কাজে সবসময় উনি জড়িত থাকেন। আমি জানি ভালো কাজ মানেই সেখানে আমাদের ইনভাইটেশন থাকে। আজকে এখানে এসে দেখতে পেলাম একটা হেলথ ক্যাম্প চলছে, আই ক্যাম্প চলছে, তার সাথে মেডিসিন ডিস্ট্রিবিউশন হচ্ছে, মানে একটা অভূতপূর্ব জিনিস। সেখানে লক্ষ্য করলাম যে পুজো তো হচ্ছেই, তার সঙ্গে মানুষের একটা সেবা করার মতনই এখানকার সংগঠন যারা রয়েছেন তারা এগিয়ে এসছেন। এই জিনিসটা সত্যি প্রশংসনীয় এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের সংগঠনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই, যেরকম একটা ভালো কাজে নিজেদের জড়িয়ে রাখার জন্য। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অদিতি মণ্ডল। আমি সংগঠন? সংগঠনের নাম নবদিশারি, আমি নবদিশারি সেক্রেটারি। আর আজকে এখানে উইডেন স্ট্রিট ধুলিপাড়া সাধারণ সংঘের পক্ষ থেকে যে রক্তদান, এই আপনার স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে গঙ্গা মিশনের সহযোগিতায়। সেই স্বাস্থ্য শিবিরে আমরা সকলে, আমাদের গৌতম দা এবং কেদার দা, অনিল দা, এদের সকলের আহ্বানে উপস্থিত হয়েছি। আর এইখানে এই এলাকার বিভিন্ন যে মানুষজন আছেন তারা প্রতিনিয়তই এখান থেকে বিভিন্ন রকমের পরিষেবা পেয়ে থাকেন। এই ধুলিপাড়া সাধারণ সংঘের তরফ থেকে এখানে প্রতিবারই রক্তদান শিবির, বিভিন্ন স্বাস্থ্য শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান এগুলো করা হয়। এছাড়া বিভিন্ন রকমের সমাজসেবামূলক কাজ, যেমন খাদ্য বিতরণ এবং বিভিন্ন রকমের এগুলো করা হয়। এবং আপনাদের সবাইকে আহ্বান করছি, আসুন এই রকম সমাজসেবী সংগঠনগুলোর পাশে থাকুন। আপনারা সকলে আমাদের সবাইকে, আমাদের মতো সংগঠনগুলিকে উৎসাহিত করুন। ধন্যবাদ। আপনার নাম? বাবু ঘড়ই। কোন সংগঠন? শ্রী রামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ। আজকে এখানে আসার অর্থ? আজকে এসছি, এই আজ শীতলা মায়ের কালী পুজো, শীতলা মায়ের পুজো হচ্ছে, তার জন্য আমরা এখানে এসেছি কেদার দা, অনিল দার আহ্বানে এবং কুমুরটুলি সেবা সমিতি গৌতম ঘোষাল মহাশয়ের আহ্বানে এসেছি। খুব ভালো লাগলো এখানে এসে, যে এত সুন্দর একটা স্বাস্থ্য শিবির চলছে, চক্ষু পরীক্ষা, এই যে এত ভালো একটা উদ্যোগ নিয়ে সবাই কাজ করছে, বা পাড়ার প্রতিবেশীরা সবাই এই এসে যে দাঁড়িয়ে আছে, সবাই সহযোগিতা করছে। তো আমি চাইবো যে আমাদের সংগঠনে প্রত্যেক সংগঠন যেন এরকমভাবে কাজ চালিয়ে মানুষকে পরিষেবা দেয়। আর এইটাই বলবো যে আরও যারা সংগঠন আছে সাধারণভাবে কাজ করতে পারে।
এই বলে। নাম বলো। সঞ্জয় সিং, অর্গানাইজেশন পাইকপাড়া প্রতিবন্ধী সংগঠন। আজকে এখানে আসা শেতলা মা কালী পুজোর একটা অনুষ্ঠান, তার সাথে সাথে এই যে স্বাস্থ্য শিবির চলছে এবং কেদারদা, আমাদের গৌতমদা, এদের ডাকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আর এরা যাতে এইভাবে সামাজিক এবং আধ্যাত্মিক কাজ করে যায়, তার জন্য আমরা তাদেরকে একটি সম্বোধনা দিতে এসেছি।